আগামীকাল শুরু হবে বাংলার নতুন বছর 1432। নতুন বছরকে বরণ করতে নেয়ার নানা আয়োজনে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবারের নববর্ষর আনন্দ শোভাযাত্রার স্লোগান হবে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যের আলোকে শোভাযাত্রায় তুলে ধরা হবে বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির রূপ। পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তা যেন আর কখনো ফিরে না আসে, এই বার্তাও ছড়িয়ে দেয়া হবে শোভাযাত্রার মধ্য দিয়ে। এদিকে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উদযাপনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার ডিএমপির নির্দেশনা সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন নিয়ে টিএসসি মোড় হয়ে শিববাড়ি ক্রসিং, রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে আবার টিএসসি মোড়, চারুকলা বিভাগে এসে শেষ হবে। দর্শক, বাঙালির বর্ষবরণের উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। লাইভা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একেবারেই প্রস্তুতির শেষ পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা এই আয়োজন করছেন। আগামীকাল সকাল 9টায় কিন্তু বর্ষবরণের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এখানে রং বেরঙের পাখা, মুখোশ, হাতি, পালকি তৈরির কাজ শেষ পর্যায়ে। বাংলার যে চিরায়ত সংস্কৃতি, সেই চিত্র কিন্তু ফুটিয়ে তুলতে চলছে এই কর্মযজ্ঞ। এর পাশাপাশি দুয়াত কলম, হাতি, হাড়ি সব বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে। এগুলো কালকে বৈশাখী যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য বিভাগের আয়োজনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু বর্ষবরণের নানা প্রস্তুতি চলছে। আগামীকাল সকাল 9টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হবে চারুকলা শিক্ষার্থীদের আয়োজনে। এছাড়া বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের পক্ষ থেকেও নানা আয়োজন থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বর্ষবরণকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু বর্ষবরণের প্রস্তুতি চলছে। সেখানেও গ্রামীণ যে সংস্কৃতি, সেটি ফুটিয়ে তুলতে কিন্তু পাখা, মুখোশ, হাতি, পালকি, হাড়ি, বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন চিত্র কিন্তু ফুটিয়ে তোলার কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবং এর পাশাপাশি কিন্তু চৈত্র সংক্রান্তিরও প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। ফলে শিক্ষার্থীরা একেবারে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন, শেষ সময়ের কর্মযজ্ঞ চলছে, যা আজকে সন্ধ্যার মধ্যে হয়তো শেষ হবে বলে কিন্তু আমাদের জানিয়েছেন চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাভার থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা হচ্ছি নাজমুলের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শেষ মুহূর্তের পয়লা বৈশাখের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজটা কিন্তু আমরা এখানে দেখছি। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে যে আপনার যে মোটিভগুলি রয়েছে, ব্যাঙের বিয়ে, আজকে কিন্তু ব্যাঙের বিয়ে। নতুন কলা ভবনের হচ্ছে বর এবং পুরাতন কলা অর্থাৎ চারুকলার ভবনের হচ্ছে কর্ণপক্ষের ব্যাঙ। আজকে কিন্তু এই
যে ব্যাঙের বিয়ে, সেই ব্যাঙের বিয়ে কিন্তু আপনারা জানেন যে ঠিক 5টায় কিন্তু বিয়ে হবে। এবং আমরা যদি দেখাই যে শেষ মুহূর্তের যে বর্ষবরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজও কিন্তু এখনও চলছে। চারুকলা বিভাগের বৈশাখী শোভাযাত্রার জন্য প্রস্তুতি করা হচ্ছে নানা মোটিভ। এরই মধ্যে কিন্তু যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ও গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের নানান মোটিভ তারা তৈরি করেছেন। একই সঙ্গে যে 1432 বাংলা বর্ষবরণের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে চারুকলা বিভাগের যে ব্যস্ততা রয়েছে, এবং পুরাতন কলা ভবনের সামনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত নানা মোটিভ তারা তৈরি করছেন। এবং বাঁশ কাঠের তৈরি যেসব মোটিভ, আমরা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে আমরা একটু কথা বলতে চাই। স্যার, শেষ মুহূর্তের প্রস্তুতির আরও কি কি বাকি রয়েছে? আসলে এত বিশাল কর্মযজ্ঞ এখানে যে শেষ মুহূর্তে আরও অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে। এখানে আপনারা জানেন যে আমরা ঐতিহ্যগতভাবে বেশ কয়েক বছর যাবৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তিতে ব্যাঙের বিয়ে একটা বড় অনুষ্ঠান হয় এখানে, একদমই আমাদের ঐতিহ্যে যা আছে সেই ঐতিহ্যের অংশ হিসাবে। তো সেটার এখন পর্যন্ত গেটটা এখনও হচ্ছে, এখানে ওইদিকে স্টলগুলো তৈরি হচ্ছে। একটা ব্যাঙ রেডি হয়েছে, বর ব্যাঙ যেটা, কোনো ব্যাংকটা এখনও সামান্য কিছু টাচ আপ করা বাকি আছে। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন জোড়া পাখি কিংবা কবুতর, আরও অনেকগুলো মোটিভ এখানে রয়েছে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহায়তায় তৈরি করেছে। এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ 2 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান আয়োজন করেছে। সেই 2 দিন ব্যাপীর আজকে প্রথম দিন উদ্বোধন করবেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, মাননীয় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার করার পরেই কিছুক্ষণ পরে আমাদের ব্যাঙের বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে। এছাড়া এখানে লাঠি খেলা আছে, রাতের বেলা ভবের গান নামে আরেকটা প্রোগ্রাম আছে, রং খেলা আছে। সারাদিনের আজকে 3টা থেকে সারাদিন ব্যাপী রাত পর্যন্ত প্রোগ্রাম রয়েছে। আবার কাল সকালে পান্তা ভোজন বলে একটি অনুষ্ঠান রয়েছে এখানে, যেখানে আমরা ভর্তা বা নানা কিছু দিয়ে পান্তা ছাত্রদের জন্য করেছি। তারা আনন্দমুখর পরিবেশে পান্তা খাবে। পান্তা খাওয়ার পরে আমাদের এখানে র্যালি হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, এখানকার চারুকলা বিভাগের যে শিক্ষক তিনি আসলে বিস্তারিত বলছিলেন, এবং যে তাদের কি কি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির বিস্তারিত শুনেছিলেন। এবং চারুকলার যে পুরাতন ভবনের সামনে যে মোটিভগুলি তৈরি করা হচ্ছে, এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে চারুকলা বিভাগের যে অন্য যেসব মোটিভ রয়েছে সেসব মোটিভগুলো আপনার যেমন হচ্ছে পাখির ফুল, এগুলা ছাড়াও কিন্তু এবারের শোভাযাত্রা রয়েছে এবং ব্যাঙের বিয়ে, সব কিছু মিলেই আসলে শিক্ষার্থীরা কিন্তু যে তারা আসলে মানে কাজ করতে বলা হচ্ছে। এবারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্লোগান, অর্থাৎ ইসরায়েলের এবং গাজায় যে গণহত্যা এবং বাংলাদেশের যে উত্তাপ, সেই সব মিলেই আসলে এবারের স্লোগান রয়েছে দাঁড়াও উত্তাপ আগুন আকাশের তলে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা জানেন যে এই যে জোড়া কবুতর রয়েছে এবং পায়রা রয়েছে এবং বিভিন্ন মোটিভ রয়েছে, এবং আপনারা জানেন যে ফেসিস সরকারের যে পতন হয়েছে সেই সব নিয়েও কিন্তু আসলে নানা স্লোগান রয়েছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈশাখী বরণের সর্বশেষ প্রস্তুতির খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রংপুর, যাচ্ছি মানিকের কাছে। মানিক। শুভ সকাল নাজমুল, আমি শুনছিলাম আপনার কথা। আমি রয়েছি রংপুরের ঐতিহাসিক টাউন হলে। আপনারা জানেন যে অর্থাৎ চৈত্র সংক্রান্তি, আজকে চৈত্র সংক্রান্তির একটি প্রচলন রয়েছে এখানে, অর্থাৎ 10টা বা 10:30টার দিকে একটি ব্যাঙের বিয়ের যে গ্রামীণ যে দৃশ্য সেটি আমরা হয়তো দেখতে পারবো। এবং একই একটি অনুষ্ঠান রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি এখানে যে বৈশাখে যত বর্ষ বরণের সকল প্রস্তুতি, এখানে স্টল দেখতে পাচ্ছেন। রাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পানি জমে গেছে, তারপরে এখানে স্টলগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া বর্ষবরণের যে শোভা যাত্রা হবে সেটিও কিন্তু এখান থেকে শুরু হবে। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান রয়েছে, পাশাপাশি জেলা স্কুল থেকে এবং টাউন হল থেকে প্রতি বছরেই, অর্থাৎ পুরানো বছর অর্থাৎ জরাজীর্ণকে ভুলে অর্থাৎ আগামীর সুখ ও সমৃদ্ধি কামনা করে প্রতি বছরই যে বর্ষ
বর্ষবরণের যে অনুষ্ঠান সেটি কিন্তু রংপুরে গ্রামীণ অববয়ে অর্থাৎ বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারে রংপুরের যে আমরা কথা বলেছি রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সাথে, তিনি বলেছেন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চৈত্র সংক্রান্তির যে অনুষ্ঠানগুলো সেটিও কিন্তু কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে। এরপরেই আগামীকাল যে বর্ষবরণ, সেই বর্ষবরণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এই ছিল আমার কাছে লাইভা রংপুর থেকে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে।